প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহর রসুলের বাণী কি সত্য হয়ে যাচ্ছে? আল্লাহ রসুল বলেছিলেন খুব দ্রুতই কাবা ঘরকে ধ্বংস করা হবে। বর্তমান পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? প্রিয় ভাই বোনেরা, কাবা ঘর হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের কিবলা। মুসলিমরা যতদিন পর্যন্ত এই কাবা ঘরকে সম্মান করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন খুব শীঘ্রই কাবা ঘরকে ধ্বংস করবে একজন চিকুন পাওয়ালা ব্যক্তি এবং সে হাফসিদের অন্তর্ভুক্ত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান ইসরায়েলের মধ্যে হাফসিদের অনেক বংশধর রয়েছে। অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞগণ বলেছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যা ঘটতেছে এটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে কিয়ামতের আগে সবচেয়ে বড় যুদ্ধ হবে মালহামার যুদ্ধ, সেটা অতি শীঘ্রই সংঘটিত হতে যাচ্ছে এবং সেটা খুব নিকটে এসে গেছে। যদিও এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতনৈক্য রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অতি শীঘ্রই এ যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। আসুন আমরা হাদিসগুলো বিশ্লেষণ করে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী শরীফের 1496 নম্বর হাদিসে আছে, হাফ হাতার একটা জামা পরা চিকুন পা বিশিষ্ট একজন হাবশী ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে। ওই ব্যক্তি কাবা ঘরকে ভেঙে ফেলবে। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সময় চতুর্দিকে ফিতনা আর ফিতনা দেখা দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর হজ করা তোমরা বন্ধ করবে না এবং তাওয়াফ বন্ধ করবে না। অর্থাৎ কিয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে সেই সময় কাবা ঘরে হজ করা বন্ধ হয়ে যাবে। অতএব যতক্ষণ পর্যন্ত কাবা ঘরে হজ চলবে এবং তাওয়াফ করা চলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নম্বর 1820। প্রিয় দর্শক বৃন্দ, এর প্রত্যেকটি হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট যে যেই হাবশী ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে সে এবং তার যোদ্ধারা এবং সশস্ত্র শক্তি অনেক প্রবল হইবে। এতটাই প্রবল হবে যে কাবার বর্তমান রক্ষাকারী বা কাবার হেফাজতকারীরা তাদের সাথে পেরে উঠবে না। ওই সময় এতটা ভয়ঙ্কর আকার ধারণ করবে যে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় এমন একটা পরিস্থিতি হবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, দয়া মায়া মমতা কোনো কিছুই থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে আর মানুষের হার্ট বেড়ে যাবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হার্ট বেড়ে যাবে এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সেই হত্যাকাণ্ড যে হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করেছে, আর যে হত্যার শিকার হচ্ছে সেও জানবে না যে সে কেন হত্যার শিকার হয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ড ব্যাপক আকারে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা দুজনেই কিন্তু জাহান্নামী হবে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন কিয়ামতের আগে হত্যা এতটা বেড়ে যাবে যে যে হত্যা করেছে সেও জানে না আর যে হত্যার শিকার হয়েছে সেও জানে না এবং উভয়ই জাহান্নামী হবে। অতএব পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে যে একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ব্যাখ্যার আরো বেশ কিছু হাদিসের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যেমন ধরুন, এক চাচাতো ভাই তার অন্য চাচাতো ভাইকে হত্যা করে ফেলবে হিংসার বশবর্তী হয়ে, অথচ ওই মুহূর্তে মুসলিমদের অসংখ্য মুশরিক বন্ধু থাকবে। অর্থাৎ ফিতনা এমন আকার ধারণ করবে যেটা বলার বাহিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন মুসলিমদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ অনেকটা বেড়ে যাবে। আপনি এরকম দেখবেন যে ইসলামী মাহফিলে স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলছে, অথচ ইসলামী মাহফিলে মানুষ দ্বীনের কথা শোনার জন্য এবং হেদায়েতের কথা শোনার জন্য অংশগ্রহণ করে। আপনি দেখবেন বর্তমান সময়ে এক মুসলিম আরেক মুসলিমকে এতটাই ঘৃণা করে যতটা ঘৃণা অন্য কোনো মুশরিককে তারা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই পরিপূর্ণ মিলে যায়। অতএব সময় বেশি দূরে নয়, আমরা মুসলিমরা যতটা বিভক্ত হচ্ছি মুশরিকরা ততটাই অস্ত্রশস্ত্রে এবং ঐক্যে সংঘবদ্ধ হচ্ছে। আজ আপনি দেখুন ইরান একাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ করে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের মদতপৃষ্ট ইসরায়েলের বিরুদ্ধে
অথচ মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো এত বড় একটা শক্তিশালী দেশ নিশ্চুপ হয়ে আছে। জর্ডানের মতো একটা দেশ নির্লজ্জের মতো ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে। অথচ জর্ডানে অনেক নবী রাসূলের কবর রয়েছে। আপনি দেখুন, লেবাননে অল্প কিছু লোক ইমানি শক্তি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু অধিকাংশ নিজেদের স্বাধীনতা নিয়ে ব্যস্ত আছে। এই দেশের এক এবং অদ্বিতীয় খোদার বিশ্বাসী জনগণ এতটা নিকৃষ্ট যে মুসলমান ভাইদেরকে কত নির্যাতন করতেছে, শহীদ করে দিচ্ছে, কিন্তু তারা নিশ্চুপ হয়ে আছে। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যখন পৃথিবীর মধ্যে মুসলিমরা হাজারো মতে বিভক্ত হয়ে যাবে এবং ফিতনার ভয়ঙ্কর আকার ধারণ করবে, তখন আমাদের কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহ্বাকে সংযত রাখবে, তোমরা হাতকে গুটিয়ে রাখবে, তোমরা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, বেশি বেশি রোজা রাখবে, সালাত আদায় করবে, নামাজের বিছানায় হাত তুলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কেননা ওই সময় তুমি বাইরে গিয়ে কোনো কিছুই করতে পারবে না। কেননা তখন এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্বেষ এবং হিংসা ছাড়া আর কিছুই দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তখন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং ফিতনার থেকে বেঁচে থাকবে। কেননা তখন মানুষের মধ্যে বুদ্ধি লোপ পাবে এবং তাদের মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে শুধুমাত্র যে মুশরিক এবং নাস্তিকরাই যুদ্ধ করবে তা নয়, বরং মুসলিমরাও নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এমনকি তারা মসজিদের মধ্যে হত্যাকাণ্ড করবে। তাই এই সকল পরিস্থিতির দ্বারা আমরা বুঝতে পেরেছি যে মধ্যপ্রাচ্য বহু মুসলিমরা বহু দলে বিভক্ত হয়ে গেছে এবং এক মুসলমান অন্য মুসলমানকে উস্কে দিচ্ছে এবং যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তেছে। প্রিয় দর্শকবৃন্দ, যদি তাই না হতো, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এখানে ফিলিস্তিনের পাশে অল্প কিছু লোক ব্যতীত আর কেহই বা কোনো দেশ এগিয়ে আসছে না। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এখানে মুসলমানদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ এবং শত্রুতা রয়েছে। অপরদিকে ইহুদি খ্রিস্টানরা সকলে ঐক্যবদ্ধ রয়েছে। যদিও তারা উপরের দিক থেকে মানবতার কথা বলে, কিন্তু ভিতরে সকলে ঐক্যবদ্ধ এবং একে অপরের সাহায্য করে যাচ্ছে। যেমন ইসরায়েলকে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা সাহায্য করছে, এমনকি মুসলমানেরাও সাহায্য করছে, যে ঐক্যটা মুসলমানদের মাঝে নেই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটা কথা ধাপে ধাপে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। যেমন আপনি বাংলাদেশের দিকে তাকান, এই দেশে অধিকাংশ জনগণ মুসলিম, তাদের মধ্যে অনেক দলে বিভক্ত, তারা একে অপরকে হিংসা করে। কেউ বলে কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকে হাত বাঁধলো, কে গোল টুপি, কে পাঁচকুলি টুপি মাথায় দিল, এ নিয়ে কত দ্বন্দ্ব। অথচ এরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহে বিশ্বাসী এবং সকলেই দ্বীনে কথা বলে, দ্বীন প্রচার করে, কিন্তু এরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এরকম দলাদলি না করে, এরকম হিংসা বিদ্বেষ না করে এক কালিমা বিশ্বাসী হন এবং নিজেকে গুনাহ থেকে হেফাজত রাখুন। এরকম ফিতনা থেকে বাঁচিয়ে থাকুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন।